2025 সালে মার্চ মাসে নগদ কাণ্ডের নাম জড়িয়েছিল এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মা, যাকে ঘিরে তৈরি হয়েছিল ব্যাপক বিতর্কের আবহ। এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ও প্রধান বিচারপতি সূর্যকান্তের কাছে ইস্তফাপত্র দিলেন বিচারপতি যশবন্ত বর্মা। বিজেপিতে যোগ দিবেন কি রাঘব চাড্ডা? এসব নিয়ে জল্পনার মধ্যে সোশ্যাল মিডিয়ায় চমকপ্রদ ইঙ্গিত দিলেন রাঘব। বিজেপিতে যোগ নয়, নয়া দল গঠনের ইঙ্গিত রাঘব চাড্ডার। জেনজিকে কাছে টানতে চমক রাঘবের। রাজ্যসভার সাংসদ হিসাবে শপথ নিলেন নীতিশ কুমার। নয়া ইনিংস শুরু হলো সংসদীয় রাজনীতিতে। তার জায়গায় বিহারের মুখ্যমন্ত্রীর কুর্সিতে কে বসতে চলছে তা নিয়ে জল্পনা রয়েছে। অনুমান করা হচ্ছে বর্তমান উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীকে এই পদে বসাবে বিজেপি। বিজেপির সঙ্গে 1000 কোটি ডিল সংক্রান্ত ভিডিও প্রকাশ্যে আসতেই রাজনৈতিকভাবে একা হয়ে গেলেন হুমায়ুন কবির। আম জনতা উন্নয়নের পার্টির সঙ্গে জোট ভাঙল আসাউদ্দিন ওয়াসি। ভোটের মুখে সংকল্পপত্র প্রকাশ বিজেপি। শুক্রবার বাংলায় এসে সংকল্পপত্র প্রকাশ করলেন অমিত শাহ। পাশাপাশি সভা মঞ্চ থেকে মমতার মহিলার ভোট ব্যাংক ভাঙতে একের পর এক প্রতিশ্রুতি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ভোটের আগে রেশন বন্টন দুর্নীতি মামলায় সকাল থেকে বাংলা জুড়ে ইডির তল্লাশি। কলকাতা, মুর্শিদাবাদ, বনগাঁ, হাওড়া সহ একযোগে 12টি জায়গায় তল্লাশি চালায় ইডি। কিভাবে রেশনের জিনিস পাচার করা হতো, প্রভাবশালী লিঙ্ক কি রয়েছে জানতে তল্লাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। হরমুজি প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে বিরাট ঘোষণা ট্রাম্পের। হরমুজ প্রণালীতে তেলবাহী জাহাজ চলাচল ইরানের ভূমিকা একেবারে নস্যাৎ করলেন ডোনাল্ড ট্রাম্প। ইরান থাকুক বা না থাকুক, হরমুজে জাহাজ চলবে, ঘোষণা ট্রাম্পের। আমেরিকা ইরানের শান্তি আলোচনা হওয়ার কথা পাকিস্তানে। তার জন্য 2 দিনের লকডাউনের ঘোষণা করা হয়েছিল ইসলামাবাদে। তবে এই শান্তির চুক্তি হওয়ার আগেই ইসরায়েলের সঙ্গে ঝগড়া বাঁধল পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী। একদিনে এবং টি-20 ক্রিকেটের পাশাপাশি টেস্ট ক্রিকেটের আরও প্রসার চায় আইসিসি। এই লক্ষ্যে 9টি দলের পরিবর্তে 12টি দলকে নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আয়োজনের কথা ভাবছে জয় সাহারা। আগামী ত্রৈমাসিক বৈঠকে 12টি দেশকে খেলার সমান সুযোগ দিতে এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে আইসিসি। এবার আইপিএল থেকে ছিটকে গেলেন শ্রীলঙ্কার স্পিনার ওয়ানিন্দু হাসরাঙ্গা। ইডেন গার্ডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন লখনৌ সুপার জায়ান্টসের ডাইরেক্টর অফ ক্রিকেটে টম মুডি জানালেন একথা।